সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতের বাগান চিনলাম, জান্নাতের বাগানের পরিচয় পেলাম, তবে জান্নাতের বাগানের পাকা ফল কি আমরা তা তো জানতে পারলাম না। আল্লাহ রাসূল বলে, জান্নাতের বাগানের পাকা ফল হলো সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই তাসবিহগুলা হলো জান্নাতের বাগানের পাকা ফল। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বি কারীমের এত গোলাম, কত জান্নাতের বাগান আমরা দুনিয়ার জমিনে দেখি। আল্লাহর ঘর মসজিদের মিনারা যখন মধুর কণ্ঠে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি শোনা যায়, বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল হয়, ওই জান্নাতের বাগানগুলার চিনি, কিন্তু আমাদের সেই তকদির আর নসিব হয় না। মাহফিলের আশেপাশে, মসজিদের আশেপাশে দোকানপাটে বসে আড্ডা দিতে পারি, অথচ এই প্যান্ডেলের ভিতরে বসে দ্বীনি কথা শুনে জান্নাতের বাগানের পাকা ফল সংগ্রহ করার নসিব হয় না। ঠিক কি না জোরে বলেন? আমি কি বলবো সেই জান্নাতের বাগানের পরিচয়? জান্নাতের বাগানে ঢুকতে কে না চায়? সবাই তো জান্নাতের বাগানে ঢুকতে চায়, কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক তৌফিক না দিলে কেউ পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একবার উদ্দেশ্য করে বলছেন, আমার সাহাবেরা, তোমরা যখন জান্নাতের বাগানে বিচরণ করবে, ওই জান্নাতের বাগানের পাকা ফল তোমরা সংগ্রহ করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোনটা, যে জান্নাতের বাগানে ঢুকলে আমরা জান্নাতের ফল সংগ্রহ করব? আল্লাহ নবী সরকারে দো আলম বলে, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হলো আল মাসাজিদ। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বে কারীমের যত ঘর আছে, সবগুলো ঘর হলো জান্নাতের বাগান। অন্য এক বর্ণনায় পাওয়া যায়, হিলকুল যিকরি, যেই মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বে কারীমের জিকির হয়, কোরআনে কারীমের তেলাওয়াত হয়, তিনি আলোচনা হয়, ওই মজলিসগুলোও হলো জান্নাতের বাগান। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতের বাগান চিনলাম, জান্নাতের বাগানের পরিচয় পেলাম, তবে জান্নাতের বাগানের পাকা ফল কি আমরা তা তো জানতে পারলাম না। আল্লাহ রাসূল বলে, জান্নাতের বাগানের পাকা ফল হলো সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই তাসবিহগুলা হলো জান্নাতের বাগানের পাকা ফল। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বি কারীমের এত গোলাম, কত জান্নাতের বাগান আমরা দুনিয়ার জমিনে দেখি। আল্লাহর ঘর মসজিদের মিনারা যখন মধুর কণ্ঠে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি শোনা যায়, বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল হয়, ওই জান্নাতের বাগানগুলার চিনি, কিন্তু আমাদের সেই তকদির আর নসিব হয় না। মাহফিলের আশেপাশে, মসজিদের আশেপাশে দোকানপাটে বসে আড্ডা দিতে পারি, অথচ এই প্যান্ডেলের ভিতরে বসে দ্বীনি কথা শুনে জান্নাতের বাগানের পাকা ফল সংগ্রহ করার নসিব হয় না। ঠিক কি না জোরে বলেন? একজন মানুষ আল্লাহর গোলামি করার জন্য তকদির লাগে, দ্বীনি আলোচনা শোনার জন্য নসিব লাগে, নেক আমল করার জন্য নসিব লাগে। দুনিয়ার জমিনে বহু গুনাহের আড্ডা হয়, গুনাহের মাজমা হয়,
দুনিয়ার জমিনে বহু গুনাহের দিকে মানুষের আয়োজন হয়, গুনাহের দিকে ডাকা হয়। যতদিন যায় দুনিয়ার জমিনে গুনাহের প্রচলন বাড়তেছে, পাপের প্রচলন বাড়তেছে। কিন্তু পাপের আয়োজন আছে, গুনাহের আয়োজন আছে, নাচ গানের আয়োজন আছে, ট্যাক্সের আয়োজন আছে, কিন্তু আজ মাহফিলের আয়োজন খুবই কম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ আছে ট্যাক্সের আওয়াজে যখন মাটি কম্পিত হয়, 5 তলা 10 তলা বিল্ডিং গুলা কাঁপতে থাকে, তখনও তার ডিস্টার্ব হয় না, ঘুমের ব্যাঘাত হয় না, তার বালিশ শুদ্ধ কাঁপে, ফ্লোর শুদ্ধ কাঁপে, সে এগুলোর দ্বারা সে মজা পায়, আন্দোলিত হয়। কিন্তু তাফসিরের আওয়াজ, কোরআনের আওয়াজ, মাহফিলের মাইকের আওয়াজ, কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ তার কানে গেলে ডিস্টার্ব হয়, আছে না নাই? যেই সকল মানুষগুলো কোরআনের আওয়াজ শুনে ডিস্টার্ব হয়, ওয়াজ মাহফিল আওয়াজে যাদের ডিস্টার্ব হয়, তারা কোনোদিন প্রকৃত সত্যিকারের মুমিন হতে পারে না। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন হলো তারা যাদের কর্ণকুহরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন কোনো আদেশ, কোনো নিষেধ যখন তাদের কানে শোনায় দেয়া হয়, ওই আল্লাহর বান্দাগুলার অন্তর আল্লাহ পাকের প্রেমে এমন করে আন্দোলিত হয়, এমন করে নড়াচড়া কম্পন তার অন্তরে তৈরি হয়। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহর বান্দার অন্তরগুলো পাগল হয়ে যায়। আল্লাহ পাকের আদেশ তার কানে আসার পরে তার দোকানদারি ভালো লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক আসার পরে চাকরি ভালো লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক আসার পরে দোকানপাটে বসে বসে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে তার আর ভালো লাগবে না। তার মনে শুধু খোঁচাবে, মনে শুধু নড়াচড়া করবে, কখন জানি আমার মাওলার দরবারে পৃথিবীর জমিনে আল্লাহর সবচেয়ে মাহবুবের প্রিয় জায়গা আল্লাহর ঘরে যাব, আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, ইবাদত বন্দি করার জন্য, নেক আমল করার জন্য মাহফিলে প্যান্ডেলে বসে যাব। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের কর্ণকুহরে কোরআনে কারীমের তেলাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের তেলাওয়াত যখন তাদের কানে শোনায় দেয়া হয়, ওই আল্লাহর বান্দাগুলোর অন্তরে ঈমান ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর একমাত্র আল্লাহ পাক রব্বে কারীমের উপরে তারা ভরসা করে। এই জন্য এই মজলিসগুলোর মাধ্যমে মানুষের ঈমান তাজা হয়। জোরে বলেন, কি তাজা হয়? ওয়াজ মাহফিল শুরার মাধ্যমে মানুষের ঈমান তাজা হয়, গুনাহ মাফ হয়, নেকের পাল্লা ভারী হয়। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে গুনাহের আয়োজন, আজকে গোটা পৃথিবীর চতুর্দিকে শুধু গুনাহের আয়োজন। কি হচ্ছে এখানে? স্টেজের পিছনে শয়তান আসছে মনে হয়, দেখেন। চতুর্দিকে গুনাহের আয়োজন, গুনাহের আয়োজন, নেকের আয়োজন কোথাও নাই। আজকে আমাদের সমাজে পেরেশানির অভাব নাই, কত মানুষ অভাবে ধুকে ধুকে মরে, বিপদ আপদে আজকে মানুষ জর্জরিত, বালা মুসিবতে জর্জরিত। আজকে আমি আপনাদেরকে একটা মাত্র আমল শিখায়া যাব, যে আমলের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ আপনার অর্জন হয়ে যাবে। কি আমল জানেন? সূরা নূহের 10 নং আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও, ইস্তিগফার পড়ো।
কারণ আমাদের রব কে? জোরে বলেন, আরো জোরে বলেন, আমাদের রব কে? রব মানে পালনেওয়ালা। রব মানে কি? পালনেওয়ালা। পিতামাতা সন্তানদেরকে লালন পালন করে। কে? পিতামাতা সন্তানদেরকে লালন পালন করে। পিতামাতা সন্তানদেরকে লালন পালন করে বলে সন্তান পিতামাতাকে বড় ভালোবাসি। কিন্তু পিতামাতা সন্তানদেরকে যে লালন পালন করে, যেই উপকরণের মাধ্যমে লালন পালন করে, দুধ পান করায়, খানা খাওয়ায়, ভরণ পোষণ দেয়, এই সব কিছুর মালিক কে? জোরে বলেন। আল্লাহ পাক না দিলে কোনো সন্তান মা বাবাকে দিতে পারে না, মা বাবা সন্তানকে দিতে পারে না। রব শব্দের অর্থ হলো পালনেওয়ালা, লালনকারী, পালনকারী। মুফাসসিরিনে কেরাম বলেন, একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচতে হলে, জীবন যাপন করতে হলে যত আসবাব উপকরণের প্রয়োজন হয়, সব কিছুর সাপ্লাই কে করে? জোরে বলো। আল্লাহ তাআলা করে। এই জন্য আল্লাহ তাআলাই হলেন আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এই আয়াতগুলা মূলত হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলছিলেন, হে আমার উম্মত, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। দুনিয়ার জমিনে যে পাপ, যে অন্যায়, যে জেনা, ব্যভিচার, যে অবাধ্যাচরণ, আল্লাহ পাকের নাফরমানি তোমরা করছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা ক্ষমা চাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার। আল্লাহ পাক কি? জোরে বলেন, গফফার। ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক গফফার, আল্লাহ পাক গফুর। বান্দা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। এত পাপ আমরা করি। সবচেয়ে দুঃখের বিষয় হলো, সমাজে যে যত বেশি অন্যায় করে, গুনাহ করে, পাপ করে, অসদাচরণ করে, অসামাজিক কাজ কর্ম করে, অপকর্ম করে, সে নিজেকে তত বেশি বড় বাহাদুর মনে করে। নাফরমানি করে আল্লাহর, গুনাহ করে আল্লাহর, জেনা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমি দখল করে, অন্যের টাকা আত্মসাৎ করে, মানুষের পকেটের টাকা মাইরা খায়, দোকানের টাকা মাইরা খায়, বাকি দিয়া টাকা দেয় না। এরকম আছে না নাই? আবার বাহাদুরি করে কি করে না? আল্লাহর কাছে ক্ষমা চায় না। মরণের কথা স্মরণ হয় না, মরতে হবে মনে হয় না। আরে পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যারা দুনিয়ার জমিনে চিরদিন বেঁচে থাকবে। মরতে হবে কিনা? জুড়ে বলেন। বাহাদুরি কয়দিনের? নেতাগিরি কতদিনের? মাতবরগিরি কতদিনের? মোরলগিরি কতদিনের? যতদিন পর্যন্ত তোমার চোখে আলো আছে ততদিন পর্যন্তই তোমার বাহাদুরি। দু চক্ষু বন্ধ হয়ে গেলে তোমাকে কেউ গণবে না। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখেন নাই বাড্ডাতে বাবা মারা গেছে, কোটি কোটি টাকার সম্পদ ফেলে গেছে, বাবার লাশটা পর্যন্ত সন্তান দাফন করার ফিকির নাই, বাবার সম্পদ বন্টন নিয়ে ব্যস্ত। আজকে যে সম্পদের বাহাদুরি করো, যে বাড়ির মালিক হইয়া, বাড়িওয়ালা হইয়া তুমি বাহাদুরি করো, তোমার সামনে মানুষ চোখে দেখো না। এই বাড়ি তোমার থাকবে না, এই টাকা পয়সা তোমার থাকবে না, এই মার্কেট তোমার থাকবে না, দোকান তোমার থাকবে না, এই পদ পদবী, বাহাদুরি কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। দু চক্ষু বন্ধ হওয়ার পরে শুধু অন্ধকার দেখবা। তোমার সামনে আসবে কবরের অন্ধকার, তোমার সামনে আসবে জাহান্নামের অন্ধকার, তোমার সামনে আসবে কিয়ামতের অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে যদি আলো জ্বালাতে চাও, দুনিয়ার হায়াতকে কাজে লাগাও, গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও, অথবা এই গুনাহের অন্ধকার তোমার কবরকে অন্ধকার করে দিবে, তোমার পরকালকে অন্ধকার করে দিবে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালামের কথাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে বান্দাদেরকে আল্লাহ পাক বুঝায়, হে আমার গোলাম, আমার কাছে ক্ষমা চাও, আমি তো গফফার, তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা গফফার, তাই আল্লাহ তাআলার কাছে, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও।
আর তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোন বান্দাকে আল্লাহ পাক পছন্দ করে জানেননি? দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষই গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। পৃথিবীর জমিনে সব মানুষগুলা গুনাহগার, কিন্তু যেই গুনাহগার আল্লাহর দরবারে গুনাহ করার পরে তওবা করে, ওই গুনাহগার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় প্রিয়। সবচেয়ে উত্তম গুনাহগার হলো যে গুনাহ করার পরে কি করে? তওবা করে।